পদ বলে দাও ঠাকুর, পিছনে গোটা কুকুর, কোন পথে গেলে আমি খাবো না মুকুর। দাও বলে দাও আমাকে বাঁচাও, দাও বলে দাও আমাকে বাঁচাও। পদ বলে দাও ঠাকুর, পিছনে গোটা কুকুর, কোন পথে গেলে আমি খাবো না মুকুর। দাও বলে দাও আমাকে বাঁচাও, দাও বলে দাও। না না, আমার বউয়ের সঙ্গে আমার গন্ডগোল হচ্ছে। তোমাদের এত মাথা ব্যথা করতে কেন কেন করছে আমি তো বুঝতে পারছি না। দাদা তোমরা বলো, তোমরা তো সব সংসার করো। সংসার করতে গেলে মাসের মধ্যে যদি না দুটোবার বউকে মারা যায়, সে সংসার সংসার? তোমরা বলো। মাস শেষ হলে যেরকম চাকরিদারদের মাইনে ওঠে, মাসের শেষে অন্তত একবার করে বউদের মারতে হয় মাইনে হিসাবে, তবে সংসারটা চলবে। বোঝে না, গ্রামের লোক এমন উঁচুনি দিল, আমি মেরেছি বলে আমার বউটা সে 5 বছরের ছেলেরা নিয়ে আর বিষ খাবে না। আর বিষ খেয়েছে, এই ডিজিটাল নার্সিংহোমে ভর্তি করে দিয়েছি। 3 দিন ভর্তি করে দিয়ে বাইরে বসে আছি। ডাক্তারে বলছি বাবু একবার বউটা দেখে আসি, বলে লেডিস রুমে ঢোকা যাবে না। আমার বউ আমি দেখবো না, আর তোরা ইচ্ছা মতো দিনভর রাত ধরে দেখে যাচ্ছি। তোরা ডাক্তার বলে কি লাটের মাথা কিনে নিতি নাকি? ওই জন্য দাদা পাশে গ্রামে ঠাকুর বিসর্জন হচ্ছে, বিরাট মারদাঙ্গা হচ্ছে, ওর ভেতর জোর করে গিয়ে মাথা ঢুকিয়ে দিয়েছি। আর মার খেয়ে চলে এসেছি, বলি আজকের এখানে ফের এই নার্সিংহোমে ভর্তি হয়েছি, ডাক্তার দেখি আর রাত্রেবেলা উঠে বউর বেডে চলে যাবো। সত্যি বর্তমানে ডিজিটাল নার্সিংহোমে না এত পেশেন্টের লাইন পড়ছে যে খাওয়ার সময় পর্যন্ত পাচ্ছি না। আর কেনই বা আসবে না? গ্রামের কোয়াক ডাক্তারের কাছে কেউ তো আর যাচ্ছে না, সবাই এই অনামিকার সামনের কাছে ছুটে আসছে। মরে যাই মরে যাই, ও বাবা 2 ইঞ্চি অন্তরে চিড়, তাড়াতাড়ি দেখো। পেশেন্টের অবস্থা দেখুন, শেষ সময় হলে অনামিকার সামনের কাছে ছুটে আসবে সবাই। এই হলো কি করে? এই নিশ্চয়ই বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। তেরিকা, আমি সাইকেল চালাতে যাই না, বাইক চালাচ্ছে। এই ব্যান্ডেজ কে করছে? কোয়াক ডাক্তার? না না, ডাক্তারখানা যায়নি। তাহলে কে করছে? ওই তো ওরা পথে মেরেছে, পথ দিয়ে ছুটে আসছি, আসার পথে দেখি না কতগুলো ছেলে ধাবাস বল খেলছে। আচ্ছা। ওদের পা থেকে গজ কাপড় খুলে জড়িয়ে পরে নিয়ে চলে এসেছি। এরকম জোড়াবেন না, ইনফেকশন হয়ে যাবে। ও বাবা তাড়াতাড়ি যাও। আমি দেখছি। হ্যাঁ মরে যাই, 2 ইঞ্চি অন্তরে চিড়। সারা মানুষ ফুটবল খেললে এত আঘাত হয় না রে। হয়েছে দেখো, দেখি একটু শ্বাস নাও তো দেখি। এই তো নিচ্ছি। জোরে জোরে শ্বাস নেবে। হ্যাঁ নাও। ও ম্যাডাম, তোমার বিয়ে হয়েছে? এই! না হয়েছে কি জিজ্ঞেস করতেছি আর কি। ডাক্তারের সঙ্গে আর কি হচ্ছে? না না, এটা আর কি নয় ম্যাডাম, এটা ফাজলাম। ও আমি যেটা বলছি সেটা করো, শ্বাস নাও। এই তো নিচ্ছি তো। নাও। আপ ডাউন করো। করছি তো। ঢেউ খেলাও। খেলাচ্ছি তো। আরো জোরে। আরো জোরে। আরো জোরে। সব শ্বাস কি বার করে দেবো নাকি? মানুষ শেষ শ্বাস বার করে দিচ্ছি তবু হচ্ছে না। আমি তো অবাক হয়ে যাচ্ছি, পেশেন্টটা বেঁচে আছে কি করে? ও বাবা, 2খানা কিডনির মধ্যে 1.5খানা কিডনি ঘেঁটে গেছে। শালা আমি 3বার 3 ডালা খাচ্ছি, আমার নাই 1.5খানা কিডনি ঘেঁটে গেছে। হ্যাঁ কি করে বলে বলো দেনি দেখি, আর কি বলে? ও ম্যাডাম ওটা কি? হাতুড়ি। ওটা কি হবে? তোমার মারা হবে। মারা হবে? না না, আমি বলছিলাম তোমাকে যে ইনজোর হয়েছে, হ্যাঁ। না জানি কোথায় হাড় ভেঙে গেছে, হ্যাঁ। এটাকে মেরে হাড়গুলোকে অ্যাডজাস্ট করতে হবে। আমার কিচ্ছু হয় না, আমি চলে যাচ্ছি। এই! চুপচাপ ওখানে বসবে, বসে আছি তো। আমাকে মারতে সাহায্য করবে। মারতে সাহায্য করবো? আচ্ছা ঠিক আছে। শোনো, তোমাকে যেখানে ইনজোর হয়েছে মারবো, হ্যাঁ। তোমার যদি লাগে হ্যাঁ হ্যাঁ। তাহলে বুঝবো তোমার কিছু হয়নি। আচ্ছা আচ্ছা। আর যদি না লাগে তাহলে বুঝবো তোমার হাড় ভেঙে 2 টুকরো হয়ে গেছে। ও দা, হাতুড়ি মারলে লাগে না কোথা শুনেছো? আমার জীবনে আমি তো শুনিনি। এই তুমি কিছু বলছো? না না, কিছু বলিনি। না, প্রথমে বুকে থেকে শুরু করা হবে। এখানে মারবে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে মারো। আমি তো ডাক্তার, কিচ্ছু হবে না, সোজা হয়ে বসো। এই তো বসে আছি, মারো। সোজা হও, মারবে সোজা তো। হও, সোজা। শালা ঝুল কেটে বেরিয়ে যাবো, গজি খেলবো আজকের, মারে কি করতে গো? আচ্ছা, আমি এতদিন ডাক্তারি করছি, কি আনকালচার পেশেন্ট রে বাবা? এই কি? ডাক্তার সাথে আর কি হচ্ছে? না ম্যাডাম, এটা আর কি নয়, ফাইলামো। চুপচাপ বসো ওখানে, বুঝে আছি। একদম নড়াচড়া করবে না। না। লেগেছে? না। শালা যদি হ্যাঁ বলি ফের মারবে। তাহলে তোমার কিছু হয়নি। না, এবার হাত থেকে বাড়িয়ে দাও। হাতে? হ্যাঁ। ফের মারবে? হ্যাঁ। ঠিক আছে। না, এই তো কেমন সুন্দর হলো। হ্যাঁ এই তো আছি। লেগেছে? লাগলেও বলবো না। আরে বাবা, লেগেছে কি বলবো? বললাম তো লাগেনি। ও আচ্ছা ঠিক আছে। না, এবার তোমার মাথায় মারা হবে।
মাথায় মার দিবি ম্যাডাম, মাথায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকে, মাথায় সব ভগবানের বাস, ওখানে মারে পাপি নিজে পাপের হাতে পড়বে, কেন আমার গায়ে মারো এই, কি? আবার সেটা একটা সাথে আর কি হচ্ছে? না ম্যাডাম, এটা আর কি নয়, এটা ফাইলামো। ভয় লাগছে? ভয় ভয় লাগছে। এক কাজ করো, তুমি চোখ দুটো বন্ধ করে থাক। চোখ বন্ধ করে ভয় লাগবে না? না, ভয় লাগবে না। ঠিক আছে, একদম বন্ধ করে রাখবে। হ্যাঁ তাকাবে না। চোখ বন্ধ করে থাকবো। ভয় লাগবে না, বন্ধ করো। বিশ্বাস করো, আজই ছোট হাতুড়ি, চোখ বুঝে দেখি আরো বড় হাতুড়ি। মা কালী মা দেবী, যেন আমার মনে হচ্ছে মাথায় হামান দিতে পড়তেছে। তোমাকে বললাম তো চোখ বন্ধ করবে। চোখ বন্ধ করছিলাম তো। বন্ধ করো। বন্ধ করে আছি তো। একদম তাকাবে, বন্ধ করো। ও বাবা, ও বাবা, ওই পড়ে পড়েনি, আমি বলি মাথায় পড়েছে। মা কালী চোখ বুঝে আজ আমার ভয় লাগে। পেশেন্টটাকে দেখবো, আমি চলে যাবো। তুমি জানো 5টা পেশেন্ট আমার জন্য বসে রয়েছে। এবার চোখ বুঝে আছে। চোখ বন্ধ করো। এই তো সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে? মাথার ঘি সব ঘাড়ে নেমে গেছে। শালা ঘিগুলো নামলো কোন পথে? আমি তো কোনো জায়গায় ফাঁক রাখিনি, নামলো কোন পথে বলো তুমি? দাদা, এখানে 5 দিনে 6টা মরে যায় না সিওমে, আজকের আমাদের মনে হয় 7টা হবে, শুরু থেকে দাও। ও ম্যাডাম, ওটা কি? ইঞ্জেকশন। ওটা কি হবে? মাথায় ইঞ্জেকশন করতে হবে, ঘাড়ের ঘি সব তুলতে হবে। দেখো তো ডাক্তারিটা দেখো, মাথায় ইঞ্জেকশন। শালা পুলিশের ফোন করছি, কোথাও বলে না না না। হ্যাঁ অ্যাটেনশন! এই 100 নম্বরে কে ডায়াল করলো? স্যার, আমি লালটু। তুই সে লালটু না? হ্যাঁ। আবার তুই এখানে ঝামেলা করছিস? না স্যার, ঝামেলা করিনি, এখানে 5 দিনে 6টা মরেছে, তাড়াতাড়ি দেখুন। আচ্ছা, আপনার নার্সিংহোমের ঝামেলাটা কিসের? ওই ঝামেলা বলতে স্যার, কালকে একটা মহিলা একটা বাচ্চা মারা গেছে। কিভাবে মারা গেল? ওই তো ওই স্যার, ওই তো আমি বলছি স্যার, আমি বলছি। মেয়েটা তার ছেলেকে নিয়ে বিষ খেয়েছে। আচ্ছা। কি করা উচিত? পটাশ জল খাওয়াবে। পটাশ জল খাওয়ানোর জায়গায় অ্যাসিড জল খাইয়ে দেয়। কি মিথ্যা কথা বলতে স্যার? ভুল চিকিৎসা। আপনার নাম কি? এই তো অনামিকা সান্যাল। অনামিকা সান্যাল, এমবিবিএস কাল। এটা আপনার? আমার। আচ্ছা অনামিকা সান্যাল, আমি বলছিলাম আপনার এই এমবিবিএস কালের টোটাল কাগজপত্র বার করে আমাকে দেখান। কাগজপত্র বলছিলাম ব্যাপারটা স্যার, মা বন্ধু। আমি ভারত মায়ের সন্তান। তারিকা উনি ভারত মায়ের সন্তান, আর আমি কি আমেরিকার সন্তান? লালটো, অনামিকা সান্যাল, আপনাকে যেটা বললাম কাগজপত্রটা বার করে দেখান। আর দূর মশাই, কাগজপত্র দূরে আর কথা, এই যে টোটাল বোর্ডটাই দেখছেন না, হ্যাঁ সম্পূর্ণ ভুয়া। নিঝুম সন্ধ্যায় কিভাবে বাঁশ যায় বোঝা নাই, ও তো যায় আসলে কে বা খাঁটি, সবার হাতে কাটি, সবাই সবার পিছে যায়। নিঝুম সন্ধ্যায় কিভাবে বাঁশ যায় বোঝা নাই, ও তো যায় নিঝুম সন্ধ্যায়। অনামিকা সান্যাল, বলুন। আপনার নার্সিংহোমে কাগজপত্র নেই, আপনাকে কি করতে পারি জানেন? কি করবেন আপনি? আপনাকে লৌহ ক্যাপশন করব। পুলিশ বলে লৌহ ক্যাপশন, কি ভুল ভাল ইংরেজি? আরে লালটু, বুঝতে পারলি না? কি? সোজা লকআপে ঢুকিয়ে দেবো। অনামিকা সান্যালকে লকআপের ভয় দেখাচ্ছে। আরে বাবা, আমি একা না, আমার উপরে আরো লোক রয়েছে। কি? আমি ভারত মায়ের সন্তান। তারিকা উনি ভারত মায়ের সন্তান, আর আমরা কি দুবাইয়ের সন্তান? লালটু, অনামিকা সান্যাল, আপনার মাথার উপর লোক আছে? চলুন আমার সঙ্গে, আমি দেখতে চাই আপনার মাথার উপর লোকটা কে আছে। ভুয়া ডিগ্রি নিয়ে এমবিবিএস কাল নার্সিংহোম খুলে বসে আছেন। চলুন আমার সঙ্গে। উরি শালা, আমি বলি আমি মিজে মিজে ব্যান্ডেজ করে ঘুরতেছি, আমি ভুয়া, ডাক্তারও ভুয়া, রুগী ভুয়া, ডাক্তার ভুয়া। দাদা, একটা চড় মেরে 3 মাস জেল খেটে এলাম, আর এই মেয়েটা 5 দিনে 7টা মেরেছে, এদের কোনো কেস নেই। কেস হবে কি করে? বড় বড় ডিগ্রি লিখে রেখেছে, তো ডিগ্রিগুলো ভুয়া, জনগণ কি জেনে রেখেছে? আবার বলে মাথার উপর লোক আছে, এই ভুয়া ডিগ্রিগুলো দিচ্ছে কারা? আমিও লালটু, ও মা তারা, আমিও দেখবো এই ভুয়া ডিগ্রিগুলো দিচ্ছে কারা। तू शायर है, मैं तेरी शायरी, तू आशिक है, मैं तेरी आशिकी, तुझे मिलने को दिल करता है, तुझे मिलने को दिल करता है, मेरे साथ रह। तू शायर
शायर है मैं तेरी शायरी तू आशिक है मैं तेरी आशिकी নমস্কার আই অ্যাম বোট কন্ট্রোলার এখানে কি একটু বেকার আছেন চাকরি পাচ্ছেন না আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের চাকরি পাইয়ে দেব কি দাদা এত টেনশন করছেন কেন আপনি কি লেখাপড়া জানেন না সেই জন্য কোনো কাজ পাচ্ছেন না আমার কাছে চলে আসুন আমি আপনার হাই ডিগ্রি সার্টিফিকেট বের করে দিয়ে কাজের ব্যবস্থা করিয়ে দেব তবে হ্যাঁ যে যেমন মাপের টাকা দেবেন সে তেমন মাপের কাজ পাবেন কিন্তু ম্যাডাম ম্যাডাম আপনি আমাকে বাঁচান আরে কেউ জায়গা করে খুলে বলুন ওই হয়েছে বলতে ম্যাডাম আমার এই নার্সিংহোমে না হ্যাঁ। একের পর এক পেশেন্ট মারা যাচ্ছে যেতেই পারে পাবলিক ঝামেলা করছে হ্যাঁ স্যারকে ফোন করে দিয়েছি স্যার আমার নার্সিংহোমে গিয়ে আমার নার্সিংহোমে কাগজপত্র চাইছি আপনি ম্যাডামের কাছে কাগজপত্র চাইছেন আপনি কে আমি কে মানে আমি ভারত মায়ের সন্তান ও, ভারত মায়ের সন্তান আপনার নামটা কি বলুন তো আমার নাম রতন সামন্ত আচ্ছা আচ্ছা আপনি কার নামে চাকরিটা করছেন কার নামে সাধন সামন্ত আপনি সেই না যে 8 পাশও তো করতে পারেননি আমি আপনার হাই ডিগ্রি সার্টিফিকেট বের করে দিয়ে সাধন সামন্তকে মৃত ঘোষণা করে কাজটা পাইয়ে দিয়েছে স্যার আপনিও ভুয়া আমিও ভুয়া আপনি 8 পাস করেননি পুলিশের চাকরি করছেন অন্যের চাকরি করছেন আবার আমাকে অ্যারেস্ট করছেন হ্যাঁ। কি ভক্সেল পুলিশ অফিসার দেখুন ওই জন্য বাঁশের লাঠি হাতে রুল বাড়ি নেই ম্যাডাম আপনার বোর্ডটা ঠিক আছে আরে ম্যাডাম আমাদের বোর্ডের 39 জন মেম্বার আমরা তো সবাই ভুয়া দে মায়া আমায় মাটি গেলে দে মায়া আমায় মাটি গেলে ধোয়াতে দেশ গেছে ভরে সবাই বলো হিপি হুরে দে মায়া আমায় মাটি গেলে দে মায়া আমায় মাটি গেলে এই পাগল কি? তুই কিছু শুনেছিস আমি কিছু শুনি কিছু দেখিনি কিছু জানি না প্রত্যেক সব পাগলগুলো যে আসে বলছিলাম কি ম্যাডাম 2 টাকা হবে একটা প্লেট কিনবো দাড়ি কাটবো স্যার 2 টাকা আছে মানি ব্যাক টু হোম আমি ওই বাড়িতে জানি তো তোমরা 3 জন কেউ দাঁড়ালো নয় 3টে সব তো খাওয়ালো এই পাগল কি? আমি কি খেয়েছি তুমি আর কি খাবে তুমি তো ডাক্তার তুমি তো মানুষের জীবন খাচ্ছ এই পাগল কি? আমি কি খেয়েছি তুমি আবার কি খাবে তুমি তো পুলিশ তুমি তো গোটা দেশটা খাচ্ছ আমি আবার কি খেলাম তুমি আবার কি খাবে ও ম্যাডাম তুমি তো পুরো যুব সমাজটা খেয়ে বসে আছো এই পাগল কি? এই লাঠিটা দেখা পাচ্ছিস এই লাঠির বাড়ি তোকে আমি গুতিয়ে গুতিয়ে থতো করে দেবো চাঁদের আলো ইঁদুর এখন পথ দেখে চলে মানুষ নিয়ে খেলা করে এই সব গরু ছাগলে এই পাগল কি বলছিস কি? তার মধ্যে কি বলতে চাস না না আমি অন্য কিছু বলিনি স্যার রাস্তায় যদি একটা গরু কিংবা ছাগল মাথা থাকে তার গলায় দড়ি থাকে তার জীবনে সিকিউরিটি আছে কিন্তু মানুষের জীবনে এখন কোনো সিকিউরিটি নাই চাঁদের আলো ইঁদুর এখন পথ থেকে চলে মানুষ নিয়ে খেলা করে গরু ছাগলে চাঁদের আলো স্যার আমার মনে হয় পাগল না এ ছদ্মবেশে এসেছে না। একটু যাচাই করে দেখা যাক আচ্ছা বলতো পাগল কি? আমি কে তুমি আমি ডাক্তার তুমি ডাক্তার নয় তুমি তো মাঠে হাল করার ডাক্তার পাগলেতে কি না বলে ছাগলে কি খায় এরা যৌবনেতে কলম মেরে ডিগ্রিটা বাড়ায় বলে না না আমি অন্য কিছু বলিনি বলছিলাম কি মানুষ লেখাপড়া শিখে ডিগ্রি তৈরি করে এরা কিন্তু যখন লেখাপড়া শিখেছে তখন সব টুকলি করে পাস করেছে আর এখন যে ডিগ্রিটা এমবিবিএস ক্যাল এটা তো যৌবনের খাতা বেশি ব্যবহার করেছে আইন মেনে ফাইন করি আমরা প্রশাসন বানর যদি খড়গ পায় নড়বে সিংহাসন এই পাগল কি? তুই আমার বানর বললি কেন কেন কি বললে খুশি হতে সাধু ভাষায় বল মানকি ও স্যার সরকার দেশ চালাচ্ছে ওই জায়গায় যদি আমার বসিয়ে দেওয়া যায় এমনি তো দেশটা নড়ে যাবে পাগলেতে কি না বলে ছাগলে কি খায় এরা যৌবনেতে কলম মেরে ডিগ্রিটা বাড়ায় আইন মেনে ফাইন করি আমরা প্রশাসন বানর যদি খড়গ পায় নড়বে সিংহাসন হরি সাধন গানে বলে ভোয়াই দেশটা চলে ও ম্যাডাম হ্যাঁ? সেটা না আমাদের পাগলদের মতো তাদের মাথায় টুপি পরে ভয় চালাবে আর যারা ভালো মানুষ ওদের কি করে চালাবে সেটা তো চাঁদের আলো ইঁদুর এখন পথ থেকে চলে মানুষ নিয়ে খেলা করে গরু ছাগলে চাঁদের আলো ওই পাগল কি? আমি ভারত মায়ের সন্তান হ্যাঁ। তুই আমার চোখে ধুলোতে চলাফেরা করবি না, অত সহজ নয় রে এখনো পর্যন্ত তোকে আমি ভালোই বলছি কি? তুই সত্যি করে বল তুই কে বল আমি হ্যাঁ। আমি আর কেউ নয় স্যার আপনি যে সাধন সামন্তের নামে চাকরিটা করছেন আমি সেই সাধন সামন্ত
আপনার ম্যাডাম আপনার নার্সিংহোমে যে ছেলেটা তার বিষ খেয়ে মারা গেল তার মাকে নিয়ে, সেটা আর কেউ নয়, ওটা আমার স্ত্রী পুত্র ছিল। আপনি তো আমার চাকরিটা ওকে দিয়ে দিয়েছেন। আমি তাদের দুবেলা দুপুরে অন্ন তুলে দিতে পারিনি, তারা লজ্জায় কারোর কাছে না হাত পাততে পেরে আত্মহত্যা করে। ম্যাডাম, জনগণ আপনাদেরকে তো ভগবান বলে, আর ভগবান হয়ে এমন একটা ভুয়া ডিগ্রি নিয়ে মানুষের জীবন নিয়ে এইভাবে খেলা করছেন, আপনারা পারছেন কি করে? হ্যাঁ, আপনি তো দেশ রক্ষক, জনগণের রক্ষা করুন, এমন রক্ষক হয়ে ভক্ষকের মতো ভুয়া ডিগ্রি নিয়ে কাজ করছেন। ভুয়া ডিগ্রি দিয়ে মানুষের সিকিউরিটি দেবেন কি করে? ম্যাডাম, তাকিয়ে দেখুন, এখানে যদি 500 মানুষ থাকে, তার মধ্যে ম্যাডাম 100 ছেলে ডিগ্রি তৈরি করে কিভাবে ঘুরে বেড়াচ্ছে আমার মতো সাধন সামন্তের মতো পাগল হয়ে। তারা ডিগ্রি তৈরি করে চাকরি পায়নি। তাদের মুখের দিকে চেয়ে দেখুন, যেসব শুয়োরের বাচ্চারা ঘুষ দিয়ে 4 টাকা সম্মান করছে, তাদেরকে আপনারা চাকরি দিচ্ছে। ম্যাডাম, মানুষ মারা গেলে দেহটা দেখতে পায়, তাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কাঁদে। আর যাদের মন মারা যায় সেটা তো কেউ দেখতে পায় না, তাই নিজে নিজে কাঁদতে হয়। তাই আমার মতো হাজার হাজার যুব সমাজের মন মারা গেছে, তাদের মৃত্যু ঘটেছে, কেউ দেখতে পায়নি। কেউ বা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ বা আত্মহত্যা করেছে। আর যুব সমাজে আধারে হারিয়ে গেছে ম্যাডাম, যুব সমাজ আজ আধারে হারিয়ে গেছে। দূর থেকে ডেকেছি পূর্ণিমার দাবি, কখনো আমার ঘরে জোছনা আসেনি, চিরদিনই আধারে কেটে গেল এ জীবন। কেউ তো প্রতিদিন হাতে কাছে আসে, দূর থেকে দেখেছি পূর্ণিমার আলো, দূর থেকে দেখেছি পূর্ণিমার আলো, কখনো আমার ঘরে জোছনা আসেনি, চিরদিনই আধারে কেটে গেল এ জীবন। কেউ তো প্রদীপ কাছে আসে, কেউ তো প্রদীপ